নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে অনেকেরই একটা অনেক বড় সমস্যা। যে দেখুন, কখনো না কখনো জীবনে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই দেখা যায় যে কেউ না কেউ আপনার কাছে এমন কান্নাকাটি জুড়ে দিয়েছে যে টাকা ধার দেওয়ার জন্য আপনি হয়তো বাধ্য হয়ে সম্পর্কের খাতিরে হোক, বন্ধুত্বের খাতিরে হোক, যে কারণেই হোক আপনি হয়তো সেই ব্যক্তিকে বিশ্বাস করে টাকা ধার দিয়েছেন। কিন্তু ধার দেওয়ার পর সেই ব্যক্তির কিন্তু আর সেই মনোভাবটা নেই যে সে আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছে এবং আপনাকে সেই টাকাটা ফেরত দিতে হবে। সে কিন্তু আপনার টাকা দেওয়ার কথাটা সম্পূর্ণ ভুলেই গেছে। তো এখন আপনি কিভাবে সেই টাকা ফেরত নেবেন তার জন্যই কিন্তু আমার ভিডিও। তো আমি আপনাদেরকে আজকে এমন একটা সহজ টেকনিক জানাবো, সেটা যদি আপনারা করেন তাহলে অবশ্য করে এটুকু বলতে পারি যে আপনারা আপনাদের পাওনা টাকা খুব শিগগিরই পেয়ে যাবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। অবশ্য করে টিপসটা দেবো তার আগে প্রত্যেক দিনের মতো আজকেও মনে করিয়ে দেবো যে যারা আমার ভিডিও দেখছেন তারা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ, যারা লাইক করছেন, কমেন্টস করছেন তাদেরকে আমার প্রচুর ভালোবাসা, ধন্যবাদ, নমস্কার। আর আলোচনা করছিলাম যে বিষয় নিয়ে, যে আপনারা কিভাবে এই টেকনিকটা করবেন। দেখুন, এটা একটা টেকনিক, সেটা কিভাবে করতে হবে আপনারা যে কোনো দিন করতে পারেন সন্ধ্যের দিকে। সেটা হচ্ছে আপনি একটা কর্পূর দিয়ে আপনি কাজল তৈরি করবেন। কর্পূর দিয়ে কাজল কি করে তৈরি করে আশা করি অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তাদেরকে বলে রাখি। আপনি একটা প্রদীপ জ্বালাবেন, তার মধ্যে কর্পূর দিয়ে দেবেন। কর্পূরটা জ্বালালেন, এবার চারপাশে আপনি কিছু দিয়ে, একটু উঁচু কিছু দিয়ে, বাসন দিয়ে বা কিছু দিয়ে একটা থালা দেবেন, তার মধ্যে ওই কর্পূর থেকে যে কালিটা পড়বে সেটা ওর মধ্যে হলো। এবার আপনি কিছুক্ষণ জ্বালালেন, জ্বালিয়ে ওই কালিটা তুলে নিলেন। এবার ওই কালিটা আপনি ঘি দিয়ে বা সর্ষের তেল দিয়ে কাজল তৈরি করে নিলেন। এবার আপনি কি করবেন, আপনার কাজলটা তৈরি হয়ে গেল। এবার আপনি দশকর্মা থেকে, মানে আগে থেকেই আপনি দশকর্মা থেকে একটা ভোজপত্র কিনে এনে রাখবেন, কারণ ওই কাজটা করে একেবারে আপনাকে কাজটা কমপ্লিট করতে হবে, তাই ভোজপত্র আপনি কিনে এনে রাখবেন। এবার আপনি কি করবেন, ওই যে কালিটা আপনি কাজলটা তৈরি করলেন সেই কাজলটাকে দেশলাই কাঠি দিয়ে, ওই কাজলটা দিয়ে আপনি যে ব্যক্তির থেকে আপনি ধার, মানে আপনার কাছ থেকে ধার নিয়ে গেছে সেই ব্যক্তির নাম, পদবি পুরোটা লিখলেন। লিখে এবার আপনি 7 বার, মানে একবার থাপ্পড় দিলেন, দিয়ে বলছেন আমার টাকাটা ফেরত দিয়ে গেছে। এইভাবে 7 বার থাপ্পড় দিচ্ছেন এবং লিখছেন যে আমার টাকাটা ফেরত দিয়ে গেছে। পুরো প্রক্রিয়াটা করলেন। করার পর আপনার ঘরের যে কোনো কোণে ওই কাগজটা আপনি একটা ভারী কোনো কিছু দিয়ে চাপা দিয়ে দিলেন। এই জিনিসটা করার পর আপনি জিনিসটার কথা কিন্তু ভুলে যাবেন। মোটামুটি 4-5 দিন কি 7 দিন আপনি ওটার কথা ভুলে যাবেন। এই কাজটা যদি আপনি পুরোপুরি কনসেন্ট্রেশন, কনফিডেন্ট নিয়ে করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে 3 থেকে 4 দিনের মধ্যেই টাকাটা ফেরত পেয়ে যাবেন। কিন্তু যখন করতে বসবেন তখন একা বসবেন এবং বাড়ির লোককে এমনভাবে বলে বসবেন যাতে আপনাকে কেউ ডিস্টার্ব না করে। মোবাইল ফোনও সুইচ অফ করে রাখবেন। এইগুলো কোনো ডিস্টারবেন্স যেন আপনার না হয়, এবং আপনি করার আগে জিনিসটার প্রতি আপনার ফেথটা তৈরি করে নেবেন, বিশ্বাসটা তৈরি করে নিয়ে তারপর করবেন। দেখবেন অবশ্য করে সেই ব্যক্তি আপনাকে টাকা এসে দিয়ে যাচ্ছে। যতক্ষণ আপনি টাকা পাচ্ছেন ততক্ষণ অব্দি বলে রাখি ওই ভোজপত্রটা ওই ভারী কিছু দিয়ে চাপা থাকবে, এবং দেখবেন বাড়ির কেউ যেন ওই কাগজটা তুলে না ফেলে বা ওই ভারী কিছু থেকে ওই জিনিসটা যেন আলগা না করে দেয়, যাতে কেউ চোখে না পড়ে সেরকম জায়গাতেই রাখবেন। জিনিসটা করুন। এটুকুনি বলতে পারি যে যারা ধার দিয়েছেন, দিয়ে আফসোস করছেন, সেটা কিন্তু আপনার লাইফে আর থাকবে না। আপনি অবশ্য করেই দেখবেন একটা সুন্দর রিলেশন তৈরি হয়ে যাবে, আপনি টাকাটা ফেরত পেয়ে যাবেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন। আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।